হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। আর আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভাপা পিঠাটা। এটা আমাদের অঞ্চলে বা যে কোনো অঞ্চলে এই ঐতিহাসিক পিঠাটি অনেক বেশি জনপ্রিয়। তো আজকের এই ভাপা পিঠাটি আমি বানাবো সিদ্ধ চালের গুঁড়া আটা দিয়ে, এমনকি এমনি চালের গুঁড়া, এই দুইটা উপকরণ দিয়ে বানাবো। এখানে আমি মিঠা নিয়েছি। তোমরা চাইলে খেজুরের মিঠার পরিবর্তে অন্য কিছু নিতে পারো। খেজুরের মিঠাগুলো একটু কালো কালো, মানে একদম পাতলা পাতলা হয়। আর পিঠা বানানোর জন্য এরকম একটি লবণের বাটি নিলাম, সাথে একটি পাতিলও নিয়েছি। এটা ভাপা পিঠা বানানোর পাতিল। এখানে আমরা কালি না হওয়ার জন্য এর মধ্যে ভাতের মাপটা লাগিয়ে দিয়েছি। এখন আমি এখানে মিঠাগুলোকে একটু কুটে, মানে দাঁড়ার সাহায্যে একটু পাতলা পাতলা করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো। তো আমার মনে হচ্ছে ব্লেন্ডার থেকে দাঁ দিয়ে এটা ভালো হয়, তো ওই জন্য আমি দাঁ দিয়েই করলাম। ও আজকের ভাপা পিঠাটা আমরা নারকেল ছাড়াই করব। আমাদের কাছে নারকেলটা ছিল না বলে আমরা নারকেলটা দিলাম না। তোমাদের কাছে নারকেলটা থাকলে অবশ্যই দিও, নারকেলটা দিলে অনেক মজা হয়। তো আমি আজকে নারকেল ছাড়াই বানাচ্ছি। এরপর আম্মু এখানে আটাটা ধরে ফেলতেছে। এটা সিদ্ধ চালের আটাটা। তো এটার মধ্যে আম্মু একটু লবণ দিয়ে, এখানে একটু পানি দিয়ে ওগুলোকে মানে ভালোভাবে মাখে মেখে 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 ওগুলোকে একদম পিষে নেবে, মানে ভাপা পিঠার মানে ডোটা উপযুক্ত করে নেবে। তো আম্মু অল্প অল্প পানি দিয়ে আলতো হাতে এগুলোকে মাখছে। তো এভাবে করে সবগুলো মানে মাখা হয়ে গেছে। এরপর যে আমাদের এগুলো একদম ভালোভাবে হয়ে যায়, তো আম্মু আরও অল্প কিছু পানি দিয়ে এটাকে একদম শেষ পর্যায়ে এনে এরকম একটা চালনের সাহায্য করে, তোমরা চালে ধরছে দিয়ে থাকলে ওটা দিয়ে করতে পারো, এটা না থাকলে পরিবর্তনে আমরা এটা দিয়ে খুলে এখানে সবগুলো মানে আটা, মানে আটাগুলো একদম খুব সুন্দরভাবে মিনি হয়ে পড়ে চালের গুঁড়োগুলো। তো এখানে আম্মু এগুলোকে ভালোভাবে সুন্দর করে দিচ্ছে। তো অনেক দিন পরে আমি ভয়েস ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে এটা বলবা। এখানে আমার মিঠাগুলো অনেক সুন্দরভাবে কোটে নেওয়া শেষ, এখানে এটাও শেষ। তো এই যে চালের গুঁড়াটা আর মিঠাটা, তো এগুলোকে এখন আমরা বানাবো ভাপা পিঠা। এগুলো দিয়ে কিন্তু ভাপা পিঠা অনেক মজা হয় আর পাতলা হয়। এখানে আমি লবণের বাটিতে প্রথমে এরকম অল্প কিছু পরিমাণ দিয়েছি, আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো তোমরা অবশ্যই দেখে নিও শেষ পর্যন্ত। তো এখানে আমি একটু মানে চালের গুঁড়ো নিয়েছি। তো প্রথমটা আমি নিজে দিয়েছি, অবশ্যই জানতাম না। আমি চেপে দিয়েছি। এটাকে নাকি আলতো হাতে এমনি ঝোরঝোরা করে দিতে হয়। তো প্রথমটা আমি একদম চেপে চেপে দিচ্ছি, আমি পারি না বলে ঠিক এমনটাই হয়েছে। তো যাই হোক, পরে আম্মুটা আমাকে বলেছে। এরপর আমি মাছ বরাবর এই মিঠাটা দিয়ে দিই। তো প্রথমে আমি চালের মানে গুঁড়োটা দিই, এরপর পরে মিঠা দিই মাঝখান বরাবর। তোমরা একটু বেশি করে দিতে পারো, আবার কম করে দেবে, তোমরা যে যার ইচ্ছে মতন ডিজাইনটা করতে পারো। তো এরপর আমি আবারও দিচ্ছি চালের গুঁড়োটা। আমি বললাম না যে আমি জানি না বলে প্রথমে আমি চেপে চেপে দিয়েছি। চেপে চেপে দিলে এটা ভেঙে যায়। তো যাই হোক, আমি চেপে চেপে দিয়ে দাও, কারণ এটা ভেঙে যায় না, অবশ্যই ঠিক থাকে। তো এগুলো এখন এটার মধ্যে একটা জাল দিয়ে এটাকে মোড়াতে হবে, কারণ এটাকে চুলায় দিতে হবে। যেরকমভাবে তোমরা যে কোনো জাল দিয়ে করতে পারো। আমি এটা মানে বাজার থেকে আনা চালটা দিয়ে করছি। তো এটা চাল তোমরা মশুরি কাটার যেটা, এরপর পানি দিয়ে এটাকে ভাপ দিচ্ছিলো। উতরির পর এখানে এরকম করে ধোয়া বের হয়েছে। তো এটাকে এখন ঘুরে দিতে হবে। প্রায় একটা পিঠে হতে প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট লাগে। এরপর যে এখান থেকে এটা মানে লবণের বাটিটা উঠিয়ে নিতে হবে। তা আমি বললাম না, আমি ফার্স্ট টাইম করছি বলে আমার এই অবস্থা। তো আমি যখন এটাকে চেপে দিয়েছি আর লবণের বাটিটা উঠাতে পারিনি দেখে এটা এবারে রেখে দিয়েছি। বললাম যে ঠিক আছে, লবণের বাটিটা সরকার থেকে যাক। এটা কিন্তু সাথে সাথে লবণের বাটিটা দিলে এটা উঠে যায়। তো আমার যে অবস্থা, এরপর আমি আরেকটা দিয়ে তোমাকে বানিয়ে দেখাচ্ছি। এটা আম্মু দিয়েছে। এখানে আরেকটু বড় সাইজ করেছে। এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা। তো ওই যে আমার সেই লবণের মাটি দিয়ে বানানো ওইটা, মানে এটা কি বলবো, আমি বললাম না ফার্স্ট টাইম বানিয়েছি, তো এটাকে চেপে দেওয়ার জন্য বসি, দেখলে এটা ভাঙে না। তবে দেখতে খুব সুন্দর হয়েছে আর অনেকটাই পাতলা। তো ওটাও হয়ে গেছে 5 মিনিট। আজকের মতন এখানে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবো। হাফেজ।